আবহাওয়া পরিবর্তনের সাথেই বরিশালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালে ভর্তি বেশিরভাগই জ্বর, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। স্বাভাবিক সময়ের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। শীতের প্রকোপ বাড়লে রোগীর সংখ্যা বাড়বে বলে শঙ্কা চিকিৎসকদের। রোগীর চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বহির্বিভাগের দৃশ্য এটি। শীত বাড়ার সাথে সাথেই আশপাশের বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন রোগীরা। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৬০ জন রোগী, যাদের বেশিরভাগই শিশু। হাসপাতালে শিশু ওয়ার্ডে ৪৮ শয্যার বিপরীতে ভর্তি প্রায় ৩০০ শিশু, যাদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাই বেশি। খাওয়াইছি, জ্বর কমে নাই, তারপরে শেরেবাংলায় আনছি, আনার পরে নিউমোনিয়া ধরা পড়ছে। বাবুর আগে ঠান্ডা ছিল, ঠান্ডা হওয়ার পরে নিউমোনিয়া ধরা পড়ছে। ডাক্তার দেখানোর পরে তারপর থেকে গ্যাস দেওয়ার পর থেকে বুকের মাঝখান দিয়ে ঠালা পড়ে গেছে। শীতের প্রকোপ বাড়লে রোগীর চাপ আরও বাড়ার শঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। ঠান্ডাজনিত রোগ বা অন্যান্য সব রোগী আসে, তবে আমরা প্রস্তুত আছি। আমরা তো গত প্রায় ৫৫ বছরের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এবছরও আমাদের এরকম কোনো যদি রোগী আসে বা বেশি প্রকোপ হয়, আমরা আমাদের চিকিৎসা দেবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসকরা। শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে সংক্রমণ কমবে বলে ধারণা তাদের। মায়ের অসচেতনতা বা দেখা যাচ্ছে যে অনেকগুলো যে ঠান্ডাজনিত কারণ, যেমন বাইরে কেনা দুধ যদি খাওয়ায় বা কাউস মিল্ক যেটা বলি, এসবের জন্য অ্যালার্জি বেশি থাকে। এই নানান দিকের কারণে দেখা যাচ্ছে যে এখনকার সিজনে অন্যান্য রোগীর তুলনায় এই ঠান্ডাজনিত এবং নিউমোনিয়াজনিত রোগীগুলো একটু আমাদের এখানে বেশি আসতেছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্ব পালন করছেন ৫ জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। আল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল। শীতের প্রকোপ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে খুলনা ও রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে খুলনাতে, সেখান থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শীত আসার সঙ্গে সঙ্গে তো বিভিন্ন রোগবালাইয়ের সংখ্যাও বাড়ছে। হাসপাতালগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা কেমন? আপনার বরিশালের মতো শীতের শুরুতে কারণে রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এই হাসপাতালের আসলে দুইটি বিভাগ, একটি হচ্ছে বহির্বিভাগ আর একটি হচ্ছে আবাসিক বিভাগ। আমরা যেটা এখানকার যিনি আবাসিক চিকিৎসক আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে এখন আসলে আস্তে আস্তে শীতের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীর সংখ্যাটা বাড়ছে এবং সেটা শীতজনিত রোগীর সংখ্যাটাই বেশি, এবং সেখানে যেমন ছোট বাচ্চারা, শিশুরা রয়েছে, তেমনি এর পাশাপাশি বয়স্করাও রয়েছে। এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে এই সময়টাতে আসলে বয়স্কদের এবং ছোট বাচ্চাদের সুস্থ পরিবেশে রাখতে হবে এবং তাদের যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থাটাই করতে হবে। আর সেই ব্যবস্থাটা যদি করা যায় তাহলে আসলে এই বাচ্চা এবং বয়স্ক মানুষদেরকে আসলে সুস্থ রাখা সম্ভব বলে তারা জানিয়েছেন। তবে একটি বিষয় চিকিৎসকরা বলছেন, যেহেতু একেবারে শীতের শুরুতে এখনো যেমন রোগীর চাপটা বাড়ছে এবং সামনে যখন শীত আরো বাড়বে তখন এই রোগীর চাপ হয়তো বা আরো বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। তবে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই প্রস্তুতিটা দেখেছেন যাতে করে শীতজনিত রোগে যে সমস্ত রোগীরা এখানে আসবেন তাদের যাতে সুস্থভাবে চিকিৎসাটা দেওয়া যায় সেই ব্যবস্থাটা তারা করে রেখেছেন। শুধু খুলনা মেডিকেল কলেজ নয়, আমি যদি আপনাকে খুলনা সদর হাসপাতাল এবং খুলনা শিশু হাসপাতালের কথা বলি, সেই হাসপাতালগুলোতেও কিন্তু এখন আসলে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার চিকিৎসকরা আমাদেরকে একই কথা জানিয়েছে, যেহেতু শীতের শুরুতে মানুষের একটা অসচেতনতা রয়েছে, মানুষ আসলে শীতের অনুভূতিতে না বুঝতে পারার কারণেই আসলে এই বয়স্ক মানুষ এবং যারা ছোট বাচ্চারা রয়েছেন, শিশুরা রয়েছেন, তারা আসলে সব থেকে বেশি এই রোগে আক্রান্ত হচ্ছেন। এবং এই রোগের মধ্যে রয়েছে আসলে নিউমোনিয়া রয়েছে, সর্দি কাশি রয়েছে, এবং যারা আসলে বয়স্করা রয়েছেন তাদের আসলে নানা ধরনের যারা জটিল রোগে আক্রান্ত রয়েছেন তাদেরও অসুস্থ হওয়ার প্রবণতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং এই কারণেই আসলে চিকিৎসকরা বারবারই একটা বিষয়ের উপরে বারবারই গুরুত্ব দিচ্ছে, সেখানে হচ্ছে যে যারা পরিবারের সদস্যরা আছেন এবং ছোট বাচ্চাদের যারা অভিভাবকরা আছেন তাদেরকে আসলে এখন সচেতন হতে হবে এবং তাদেরকে আসলে এই শিশুদের ব্যাপারে আসলে
শিশুরা যাতে শুষ্ক পরিবেশের মধ্যে থাকে, তাদের যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি যারা বয়স্করা রয়েছে তাদেরকেও আসলে তারা বলছে যে শুষ্ক পরিবেশে তাদেরকে রাখার চেষ্টা করতে হবে, যাতে করে যাদের শরীরে ঠান্ডা না লাগে। এবং ঠান্ডা লাগার কারণে আসলে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। এখন এই প্রভাবের চিকিৎসকরা একটি বিষয় বারবারই বলছে যে যে কোনো এই শীতজনিত যে কোনো সমস্যাতে যাতে যারা রোগীরা রয়েছেন বা রোগীর স্বজনরা রয়েছেন তারা যেন হাসপাতালগুলোকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন, এই বিষয়টির উপর তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। অভিজিৎ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি রংপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, একটু জানতে চাই যে রংপুরে বিশেষ করে উত্তরবঙ্গে শীত কেমন পড়েছে আর হাসপাতালগুলোতে এখন রোগের প্রকোপ কেমন দেখছেন? মূলত আসলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে কিন্তু রংপুরের যে উত্তর অঞ্চলে যেসব জেলাগুলো রয়েছে এখানে কিন্তু শীতের প্রকোপ কিন্তু বেড়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এটিকে 58টি উপজেলা এবং 8টি জেলা নিয়ে কিন্তু গঠিত। এই হাসপাতালে প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে প্রায় 1 থেকে 150 রোগী কিন্তু ভর্তি হচ্ছে। তাদের যে চিকিৎসা সেবা দেওয়ার মতো যে চিকিৎসকটি যে কিন্তু একেবারেই সংকট রয়েছে। আমরা যেটা জানি যে নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া রোগী নিয়ে কিন্তু প্রতিদিনের মানুষ কিন্তু এখানে আছেন, তাদের ভোগান্তির শিকার হচ্ছেন, তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না। অনেকে অভিযোগ করছেন যে তারা প্রতিদিনই এখানে বিভিন্নভাবে তারা কিন্তু ভোগান্তি শিকার হচ্ছেন, তারা বেড পাচ্ছেন না। বেড না পেয়ে কিন্তু অনেকে আবার অর্থাৎ মেঝে শুয়ে রয়েছেন। আমি একটু আগে কিন্তু কয়েকজন অর্থাৎ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে শীতজনিত রোগী অর্থাৎ শীতের সময় যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা যে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে আসছেন, তাদের যে সেবার মানটা একেবারেই নেই বলতে চলে। অনেক দিন থেকে কিন্তু আপনি জানেন যে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক সে কিন্তু এখন পর্যন্ত নেই, এবং পরিচালক না থাকার কারণে কিন্তু এই মেডিকেলে কিন্তু একেবারে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 1000 শয্যা বিশিষ্ট এখানে কিন্তু আজকে যে রোগী ভর্তির যে তালিকা আমরা যেটা জেনেছি যে 2100 রোগী কিন্তু ভর্তি রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি কিন্তু আমরা যেটা জেনেছি যে শীতজনিত রোগী আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা তারা কিন্তু ভর্তি হয়েছেন এবং তারা চিকিৎসা সেবা নিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এই চিকিৎসা সেবা নেওয়ার যে উন্নত চিকিৎসার জন্য তারা যে আসছেন তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাদের দাবিটা হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং পর্যাপ্ত পরিমাণ লোকবল না থাকে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। খুলনা এবং রংপুর থেকে শীতের প্রকোপে রোগবালাইয়ের সমস্যা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।